বিশ্বকাপ নিয়ে যে তামিম ইকবাল কথা বলেছেন, তার যদি সারমর্ম করতে যায় তাহলে বলা যায় সরকার এবং বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক সিদ্ধান্ত নেয়নি এবং ভারতের সাথে ভালো সম্পর্ক না রাখলে আমরা আরো 15 বছর পিছিয়ে থাকব। এখানে বোঝা যায় স্পষ্টভাবে ভারতের সাথে আমরা যে সম্পর্ক রেখেছি সেটা আমরা মাথা নত করে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনুরোধ করছে তামিম ইকবাল। এই কথার উত্তরে বিসিবি যে পরিচালক নাজমুল ইসলাম তামিমকে পরিপক্ক ভারতীয় দালাল বলেছেন। একজন সাবেক ক্রিকেটারকে দালাল বলায় আমাদের কিছু ক্রিকেটাররা তার প্রতিবাদ করেছেন এবং তাদের ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন এবং ফেসবুকের যে স্ট্যাটাসের রিয়াকশন গুলো সেগুলো একটু দেখবেন, সবগুলি হাহা রেট ফাস্ট হয়েছে। এখন যে ক্রিকেটার গুলো তামিম ইকবালের জন্য মায়া কান্না দেখিয়ে ফেসবুকে পোস্ট করলো, তারা কি হাদি হত্যা দেখেনি? পুরো বাংলাদেশ হাদির জন্য কান্নায় ভেঙে পড়লো, তারা কি সেটা দেখেনি? তাদের কি মানুষ মনে হয়নি হাদি হত্যা, নাকি তারা অন্য গ্রহের প্রাণী? আচ্ছা, হাদি তো রাজনৈতিক ইস্যু, আপনারা তো ক্রিকেট ছাড়া আবার রাজনৈতিক ইস্যুতে জড়ান না, তাহলে মুস্তাফিজ তো রাজনৈতিক কোনো দলের না, সে রাজনীতিও করে না। তাকে যে আইপিএল এ নিলামে বড় দামে কিনে এবং ভারতের উগ্র জনগণের জন্য আবার মুস্তাফিজকে লাথি মেরে তাড়িয়ে দিল, এটার জন্য আপনাদের তো কোনো প্রতিবাদ দেখলাম না। নাকি মুস্তাফিজের কোনো মানুষের মধ্যে পড়ে না? মুস্তাফিজ ধরতে গেলে বিশ্বের মধ্যে অন্যতম একটা বোলার, তার জন্য তো কোনো প্রতিবাদ আপনাদের দেখলাম না। শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ার বলে মুস্তাফিজ তাকে লাথি মেরে তাড়িয়ে দিল আইপিএল থেকে, সেটা কি বাংলাদেশের অপমান না? আপনাদের চোখে পড়ে নাই? সেটার জন্য কি আপনাদের কোনো প্রতিবাদে কণ্ঠ ভেসে আসে না? মোস্তাফিজ তো কোনো রাজনৈতিক দলের নয়, কোনো রাজনৈতিক ভিত্তিও নয়, তখন দালালি পাও। আপনার কি কোনটা উচিত কোনটা উচিত না এরকম মন্তব্য আপনার করা উচিত ছিল না? ওই আপনার তো কোনো মন্তব্য দেখলাম না। তামিম ইকবাল খান, আপনার যখন এগুতে লাগলো তখন তো আপনি বিশ্বকাপ খেলতে গেলেন না, অথচ বিশ্বকাপে আপনাকে আপনার ইগোর জন্য আপনি বিশ্বকাপ খেলতে গেলেন, তখন আপনার ইগো অনেক বড় হয়ে গেছিল দলের থেকে। মোস্তাফিজকে নিয়ে আপনি এবং আপনার মরিদদের ভূমিকা জাতির কাছে এখন পরিষ্কার। আপনার ইগোতে লাগলে নো কম্প্রোমাইজ, আমাকে ভুলে যায়েন না। আর দেশের ইগোতে লাগলো কম্প্রোমাইজ, কারণ এখানে অনেক মানুষের যাতায়াত সেবা আছে। বিসিসিআই এর কাছে কত টাকা কমিশন পাওয়া হয় এটা জাতিকে একটু দয়া করে বলবে। মুখ আর মুখোশ দুইটাই আলাদা, একদিন না একদিন সেটা প্রকাশিত আসবেই। এত কিছু হওয়ার পর মুস্তাফিজের যে চোখ আছে এটাই ন্যাচুরালিটি বার্তা দেয়। ক্রিকেটারদেরকে বলছি জনগণের বিরোধিতা না করার জন্য। মনে রাখবেন, জনগণই আপনাদেরকে জনপ্রিয়তা করে দিলে। আর হ্যাঁ, দেশের থেকে ক্রিকেট বড় না, এখন আর গোলামি নয়, এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ হাফেজ।